হে গাইস, তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমরা অনেকটাই ভালো আছি। আর আজকে ব্লগটা শুরু করলাম দুপুর থেকে, ঠিক আছে? তো এই যে দেখো, দুপুরে মা স্নান টান সেরে পুজো দিয়ে তারপর চলে এসেছে এদিকে রান্না করার জন্য। তো এখানে প্রথমে আলু পেঁয়াজ এসব কিছু কাটাকুটি করে নিচ্ছে, তারপর রান্নাটা শুরু করবে। আর আজকে রান্না করবে মা কাঁকড়া। এই যে দেখো, কাঁকড়াগুলো প্রথমে মা কেটে ধুয়ে নেবে, তারপর রান্না করবে। তো এই যে দেখো, এদিকে কিন্তু জীবন্ত কাঁকড়া, ঠিক আছে? মানে এগুলোকে মারা হয়নি এখন অবধি। তো এদিকে মা প্রথমে সব কিছু কাটাকুটি করে নিল, তারপর এদিকে চলে এসেছে মানে কাঁকড়াগুলো ঠিকঠাক করার জন্য। তো এগুলোকে মা কেটে ধুয়ে যে না কী কী করবে। তো আমি এসব কিছু সত্যি মানে বিশেষ করে জানি না। তো চলো, মাছ মাংস এসব কিছু না, আজকে আমরা কাঁকড়া খাবো। তো কীভাবে মা রান্না করবে সেটাও আমি তোমাদেরকে দেখাবো। তো কাঁকড়ার ঝোল রান্না করবে, ঠিক আছে? মায়ের হাতে রান্না খেতে আমরা সবাই প্রত্যেকেই ভালোবাসি। আর আমি, বনু, ভাই, আমরা তো মায়ের হাতে রান্না খেতে ভীষণ ভালোবাসি। আর সত্যি কথা বলতে গেলে আমি না রান্না করতে একদমই ভালোবাসি না, তাই মাকেই মানে প্রত্যেকটা দিনে রান্না করতে হয়। আমি যখন মাইবাঙে থাকি তখন মাই রান্না করে প্রত্যেকটা দিনই, আর যখন আমি শিলচরে থাকি তখন দিয়ে রান্না করে, ঠিক আছে? আমি কিন্তু একদমই রান্নাবান্না করি না, হ্যাঁ। আমার একদম ভালো লাগে না রান্না করতে। আর হ্যাঁ, যখন না মানে মা রান্না করে না বা কোনো প্রবলেম হয়, তখন না বনুকে রান্না করার জন্য বলি, হ্যাঁ। মানে ওকে আমি বলি যে আর সব কিছু আমি করে নেবো, তুই শুধু রান্নাটা করে নে, হ্যাঁ। ঘরে যা কাজ আছে আর সব আমি করে নেবো, তুই শুধু রান্নাটা করে নে। মানে ওকে একদম মানে পটিয়ে মানে রান্না করে পাঠিয়ে দিই আমি, হ্যাঁ। ওকে মানে একটু চস্কা লাগাতে হয়। তো যাই হোক, ওই রান্নাটা করে বনু, ঠিক আছে, আমার ছোটো বোন। তো যাই হোক, এদিকে দেখো মা এদিকে কিন্তু কাঁকড়াগুলো একটা একটা করে ধরে ধরে তারপর এগুলোকে মানে কাটাকুটি করবে, কেটে ধুয়ে তারপর ফ্রেশ করে ধুয়ে নেবে, তারপর মা এগুলো দিয়ে রান্না করতে যাবে, ঠিক আছে? এই যে দেখো গাইস, এতক্ষণ মনে হচ্ছিলো কতগুলো কাঁকড়া, কিন্তু এই যে দেখো এগুলোকে কাটাকুটি করার পর সবগুলোই মানে চলে গেছে। সেম এরকমটা হয় আবার চিংড়ি মাছ, হ্যাঁ। যখন চিংড়ি মাছ আনা হয় তখন মানে ওগুলোর খোসা আঁশ মানে যা কিছু মানে আছে সবগুলো ফেলার পর না, হ্যাঁ, যখন রান্নাঘরে যাওয়া হয় তখন দেখি যে এইটুকু মাত্র রয়ে যায়, হ্যাঁ। যখন বাজার থেকে নিয়ে আসে মা দি ওরা মানে তখন কতগুলো থাকে। আর যখন সব কিছু কাটাকুটি করে ধুয়ে ফ্রেশ করে নিয়ে নেওয়া হয় তখন এত অল্প হয়ে যায় কি বলবো। এই যে দেখো মানে কিছুটা জাস্ট অল্পখানি হয়ে গেছে। তো যাই হোক, এদিকে দেখো মা রান্নাঘরে এসে এদিকে রান্নাটা স্টার্ট করে দিয়েছে। তো আজকে মা কাঁকড়ার ঝোল বানাবে, সেটা তো তোমাদেরকে বললামই। তো মায়ের হাতে রান্না খেতে ভীষণ ভালো লাগে। আর মা আরও কী কী রান্না করে নিয়েছে অলমোস্ট, হ্যাঁ। ডাল ভাজি কী কী রান্না করে নিয়েছে, আর এবার কাঁকড়ার ঝোলটা রান্না করবে, হ্যাঁ। তো রান্নাবান্না করার পর আমি বনুকে বলছিলাম যে চল আজকে কোথাও ঘুরতে যাব, বেড়াতে যাবো। তো ও বলছিল কোথায় যাবে বল এই গরমের মধ্যে? এমনিতে এত গরম পড়েছে যে বলার মতো নয়, বাইরে মানে বের হতেই মানে পারা যায় না একদমই। সত্যি এতটা গরম পড়েছে যে কি বলবো। তাও আমি বলছিলাম যে চল তাও কোথাও ঘুরে আসি, বিকেলবেলায় যাব, মানে একটু রোদ পড়ার পরেই যাব, একটু রোদটা কমে যাক তারপরেই যাব। তো ও বললো হ্যাঁ চল তাহলে কোথায় ঘুরতে যাবি বল। আমি বলছিলাম যে চল কোথাও একটা মন্দিরে যাই। তারপর বনু বললো ঠিক আছে আজকে আমরা একটা মন্দিরে যাব, ঠিক আছে। তারপর বলতে বলতেই এদিকে দেখলাম মায়ের রান্না শেষ। তো আমি আর বনু আসলে দোকানেই ছিলাম, আর মাঝে মধ্যে এসে এদিকে ক্যামেরা করে তারপর আবারও আমি বনুর সাথে গল্প করতে চলে গিয়েছিলাম দোকানে। তো এদিকে দেখো মায়ের অলমোস্ট রান্নায় এদিকে শেষ। মা মানে কী কী মশলা টশলা এগুলো কষাবে এখন। তারপর রান্না শেষ করার পর আমরা খেলাম, মা ভাই ওরা খেলো, তারপর বাবা, তারপর আমি বনু। আমাদের প্রত্যেকেরই মোটামুটি খাওয়া দাওয়া শেষ করার পর আমি স্নান করলাম, হ্যাঁ। তো গরম দিনে আমি আর বনু আমরা দুজনেই অনেকটা লেট করে স্নান করি। মা অনেক জলদি স্নান করে নেয়, কিন্তু আমি আর বনু আমরা দুজনেই মানে অনেক লেট করে স্নান করি, এটা আমাদের অভ্যেস হয়ে গেছে, হ্যাঁ। আর এই কারণে আমরা মায়ের কাছ থেকে অনেকটা বোকাও খাই, হ্যাঁ। মা আমাদেরকে অনেকটা বকে দেয় এত লেট করে স্নান করিস কেন, এই সেই। তো যাই হোক, আজকে মা রান্না যে করেছিল কাঁকড়ার ঝোল সেটা কিন্তু দারুণ হয়েছে, হ্যাঁ। মানে কি বলবো, মায়ের হাতের সব কিছুই আমার ভালো লাগে, কিন্তু ঝোলটা মানে এটা সিম্পলভাবে মা একটা ঝোল বানিয়েছিল কাঁকড়ার ঝোল, কিন্তু সেটাও খেতে ভীষণ ভালো হয়েছিল। সত্যি আমার ভীষণ ভালো লেগেছে, ভাইয়েরও সত্যি ভীষণ ভালো লেগেছিলো। ওকে আমি জিজ্ঞাসা করেছিলাম কী রে কেমন হয়েছে বল। ও বলছিল দারুণ দারুণ ফাটাফাটি। মানে ওরও না মায়ের হাতে রান্না খেতে ভীষণ ভালো লাগে। আর কি বলবো,
এটা তো কাঁকড়ার ঝোল বানানো হয়েছে। মা যখন নিরামিষ রান্না করে না সেটাও মানে আমাদের প্রত্যেকেরই ভালো লাগে। আর আমার ভাই তো মানে নিরামিষ খেতেই বেশি ভালোবাসে। হ্যাঁ, মাছ মাংস ডিম এইসব থেকে বেশি ভালোবাসে, পনির তারপর সয়াবিন এইসব কিছু খেতেই ভীষণ ভালোবাসে। তারপর ডাল, আলু ভাজি, পাঁপড় ভাজি মানে সব ধরনের নিরামিষ খাবার যেগুলো আছে সবগুলোই মানে আমার ভাই খেতে ভীষণ ভালোবাসে। ডিমটা মোটামুটি ভালোই বাসে, কিন্তু এত একটা ডিম খেতেও ভালোবাসে না ভাই। আর মাছ তো কী বলবো, মাছ তো মা খেতে ভালোবাসে, সেটা তো আমি প্রত্যেক ভিডিওতেই বলি তোমাদেরকে। তোমরা যারা যারা আমার ব্লগ মানে প্রত্যেকে দেখো তারা অবশ্যই জানো যে মা মানে মাছ খেতে ভীষণ ভালোবাসে। আর আমারও বলতে গেলে কিন্তু নিরামিষটাই ভালো লাগে। আমিও আমার ভাই মানে আমি আমার ভাই আমরা দুজনে প্রত্যেকেই মানে আমরা দুজনেই সেম। হ্যাঁ, আমাদের মানে মাছ মাংস ডিম এগুলো থেকে বেশি নিরামিষটাই আমরা বেশি পছন্দ করি। তো যাই হোক, এদিকে বলতে বলতেই আমি বনু আমরা স্নান টান সেরে, বললাম না অনেকটা লেট করেই স্নান করি, তো আমরা খেয়ে দিয়ে তারপর স্নান করে তারপর এদিকে আমরা মন্দিরে চলে এসেছি। হ্যাঁ, তো মা কালীর মন্দিরে চলে এসেছি। আর মা কালীর মন্দিরের পাশেই ভোলেনাথের মন্দির, ঠিক আছে। তো আমি দুটো মন্দিরে ঢুকে প্রণাম সেরে তারপর ধূপ মোম এইসব কিছু জ্বালিয়ে মানে পুরো মন্দিরটা একটু ঘুরে টুরে তারপর এলাম। আর মন্দিরে গেলে এমনিতেই আমার ভীষণ ভালো লাগে, বনুরও। হ্যাঁ, মানে আমাদের প্রত্যেকের মন্দিরে যেতে ভীষণ ভালো লাগে। কি বলবো, যে কোনো মন্দিরে গেলেই মানে মনটা পুরো শান্ত হয়ে যায়, যত টেনশন আছে না মাথা থেকে সব কিছু বেরিয়ে যায়। তো আমি আর বনু এসেছিলাম মন্দিরে, আর মা আসলে ভাইকে টিউশনে দিতে গেছে, তো অনেকটা দূরেই আছে টিউশন। তো মা ভাইকে নিয়ে টিউশনে দিতে গেছে, আর আমি আর বনু এদিকে স্নান টান সেরে মন্দিরে চলে এসেছিলাম। তো আরও একদিন কোথাও বেড়াতে যাব, ধরো আমাদের এখানে একটি এক পাথরের ঘর আছে, সেখানে আমরা প্রত্যেকবার মানে অনেকবারই গিয়েছি। সেখানে নয়, আমাদের এখানে আরেকটা মানে ঘোরার জায়গা আছে, ওয়াটারফল, ঠিক আছে, সেই জায়গাটায় আমি ভাবছিলাম যাব। তো যদি যাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তোমাদেরকেও আমি দেখাবো সেই জায়গাটা ঘুরে টুরে। আমার ভীষণ ভালো লাগে মানে বাইরে কোথাও বেড়াতে যেতে। হ্যাঁ, তো যাই হোক, আজকে এই মন্দিরে এসেছি, ভীষণ ভালো লেগেছে, মানে সত্যি মনটা পুরো স্থির হয়ে গেছে, শান্ত হয়ে গেছে। তো বলতে বলতেই তোমাদেরকে আরেকটা কথা বলে দিই যে এই মন্দিরে কিন্তু অনেকেরই বিয়ে হয়েছে। হ্যাঁ, এই মন্দিরটা ভীষণ জাগ্রত সত্যি। তো যাই হোক, চলো আমরা এবার চলে যাই বাড়িতেই। আজকে ব্লগটাও আমরা এখানেই শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সাথে আবারও দেখা হবে একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো। আর ফিরে আসছি নতুন নতুন ভিডিওর সাথে। টাটা।